নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঠান্ডাটা বেশ পড়েছে, তাই আজকে ভাবলাম একটুখানি কফি খাবো, তাই 1 কাপ কফি আর 2টো বিস্কুট নিয়ে নিলাম। এখন কফিটা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করবো এখনও ঠিক করিনি। সবার প্রথমে চালটা ভিজিয়ে দিই। চালটা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা ভীষণ ঝরঝরে হয় আর খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর আমাদের বাড়িতে রান্না যেমনই হোক, ভাতটা খুব ভালো করে বানাতে হবে। আমার হাজবেন্ড একদম নরম ভাত পছন্দ করে না, আর সত্যি কথা বলতে আমিও এমনটাই। একটুখানি নরম হয়ে গেলে আর আমার খেতে ইচ্ছে করে না, কোনো তরকারি যেন আমার কাছে টেস্ট লাগে না। সেই জন্য আমি ভাতটা খুব ভালো করে নামানোর চেষ্টা করি। তার সাথে একদিকে ডালও বসিয়ে দেব। আজকে যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ, তাই আজকে নিরামিষের জন্য মুগের ডালটাই রান্না করব। অন্যদিন মসুরের ডালটাই করি। আমার মেয়ে আবার মসুরের ডালটা খেতে বেশি পছন্দ করে। আজকে আমার মেয়ের ওরাল এক্সাম আছে, আজকে ওর ইংলিশ এক্সাম, তাই ওকে নিয়ে আবার যেতেও হবে। সেই জন্য তাড়াতাড়ি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিচ্ছি, তার সাথে কিছুগুলো সিদ্ধও বসিয়ে দেব, তাই খাইয়ে ওকে নিয়ে চলে যাব। তারপরে এসে দেখছি কি রান্নাবাড়ি করা যায়। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, তাই রান্না খুব আগে থেকে করে রাখলে খুব ঠান্ডা হয়ে যায় আর খেতেও খুব একটা টেস্ট লাগে না। তাই একটুখানি দেরিতেই রান্নাটা করি, তাহলে রান্নাগুলো একটু গরম থাকে। আর বন্ধুরা, তোমাদেরকে তো এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে আমি কিন্তু সমস্ত সবজি বটিতেই কাটি। বটিতে কাটতেই আমি বেশি পছন্দ করি, আর বটিতে আমার খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তাই শখ করে একটা চপিং বোর্ডও নিয়েছি যে কাটার জন্য, কিন্তু দেখো অভ্যেস না থাকলে যা হয়, ওই যে হাত থেকে পিছলে পিছলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে জানি না, আমার মনে হয় নিচে কিছু একটা পেতে নিতে হবে, তাহলে আর পিছলে যাবে না। এখন একটু করে অভ্যেসও করছি, কারণ চাকুতে সবজিটা কাটলে ওই নোকে দাগ হয়ে যায় না, ওই দাগটা হয় না। বটিতে কাটলে আবার ওই দাগটা হয়। এরই মধ্যে মেয়ের কিন্তু স্নান ধান হয়ে গিয়েছে। এখন ওকে খাইয়ে দেব, খাইয়ে দিয়ে ওকে স্কুলে নিয়ে চলে যাব। আর আজকের সকালের খাবারে আমরা দুজনে মুসলি খাবো, আমি আর হাজবেন্ড। আজকে মুসলি খাচ্ছি কারণ মুসলিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর অন্য কিছু করবার মতো টাইম নেই আজকে আমার কাছে। মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছে, এরই মধ্যে ওকে নিয়েও চলে এসেছি। এসেই প্রথমে বেগুনটা কেটে ধুয়ে একটু মাখিয়ে রেখে দেবো, লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রাখলে ভাজার সময় তেলটা কম লাগে। ফ্রিজ খুলে দেখলাম সবজির মধ্যে সেরকম কিছুই নেই। একটা ছোটো মতো ফুলকপি আছে, সেটাই রান্না করে নিলাম। আমার হাজব্যান্ড আবার এরকম শুকনো ফুলকপি আলুর সবজি খেতে বেশ ভালোই বাসে। আর আজকে আমরা থাকছি না, বিকেলে আমরা মামার বাড়ি যাব। আমার মামার বাড়িতে আজকে কালী পুজো, তাই আস্তে আস্তে কাল বিকেল হয়ে যাবে। সেই জন্য রান্নাবাড়িও দুদিন সেরকম হবে না, সেই জন্য আজকে আর বাজারও করিনি। বাজার করলে সেই বাসিই হতো, শুকিয়ে যেত।
তাই ভাবলাম আজকে আর কিছু বাজার করবো না, যা আছে তাই রান্না করে নেব। এই তো রান্নাবাড়ি করে এখন বেগুনটাও ভেজে নিচ্ছি। এরপরে চলো দেখিয়ে দিব আজকে কী কী রান্না হয়েছে। আজকে আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও। টাটা।